A very good evening. Welcome back to our channel. Welcome to another vlog of আমাদের রোজ নামচা। তো আজকে হচ্ছে 31শে অক্টোবর, শুক্রবার 2025, আর সময় এখন 5:30। আজকে বিকেলবেলায় ভ্লগ শুরু করলাম, কারণ সকালবেলা শরীরটা একদম ভালো লাগছিল না। মানে কালকেও যে বেরিয়েছিলাম, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, আর শরীরটা মানে ইচ্ছে করছিল না। মানে যতটুকুনি না করলেই না কাজকর্ম, সেগুলো করে একটু ব্যাংকে গেছিলাম, কিছু কাজ ছিল। তো একটু শুয়ে একটু রেস্ট নিয়ে, আসলে রেস্টটা প্রপারলি হয়নি বলেই একটু মানে লাগছিল, একটু ম্যার ম্যার করছিল, মানে সারা গা হাত পা একটু যন্ত্রণা এরকম ছিল। তো এখন অনেকটা একটু আরাম লাগছে। তো সন্ধেও হয়ে গেছে, এখন তো নভেম্বর পড়ে যাচ্ছে, তাড়াতাড়ি সন্ধেও হয়ে যাচ্ছে। তো এখন যাই একটু দুধটা নিয়ে আসে। চন্দ্রিমাকে বলা হয়নি, বলতে ভুলে গেছিলাম যে দুধটা আনতে হবে। তো আবার এসে আবার ও যাবে, সেজন্য আমি গিয়ে নিয়ে আসছি। এখন 5:30টার মধ্যে একদম অন্ধকার হয়ে যাচ্ছে। আর আজকে তো আমাদের এখানে ওই যে মাঠে জগদ্ধাত্রী পুজো যেটা হচ্ছে, সেখানে বড় প্রোগ্রাম আছে। বম্বের আর্টিস্ট সুদেশ ভোসলে, অনেকেই আমরা চিনি। আর.ডি. বর্মন, অমিতাভ বচ্চনের ভয়েস নকল করে যিনি। এই মণ্ডপটা এখান থেকে দেখা যাচ্ছে পেছন দিক থেকে। তো সেই সুদেশ ভোসলে আসবে আজকে। প্রোগ্রাম মনে হয় ক্যান্সেল হয়ে গেছে, কারণ এখনো তো কোনো সাউন্ড চেক বা কিছু নেই। এবং এই যে এখানে যে দূরে যে এখানে যে স্টেজটা, এটা সব দেখছি খুলে দিচ্ছে। তো কালকের বৃষ্টির জন্যই হোক বা কোনো কারণেই মানে প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছে, সেটা জানতাম না। হ্যাঁ, সেটাই কারণ, এতক্ষণ তো সাউন্ড চেক হবে, এখানে পুরো ভিড় হয়ে যাওয়ার কথা। আনফর্চুনেটলি এবারে হচ্ছে না প্রোগ্রামটা। এগুলো তো বিসর্জনের সব গেট যেগুলো হয়, আজকালের মধ্যে তাহলে বিসর্জন হয়ে যাবে। তাহলে হয়তো আজকে হবে না, কালকে হয়তো বিসর্জন হবে। সব মেলা বসেছে, বিভিন্ন জিনিস সামগ্রী কালকে সব বন্ধ ছিল, সবগুলো খোলেনি। আজকে একটু অনেক খুলে গেছে স্টল। সব লাইটিং করেছে, কিন্তু এবারে কেন হলো না। প্রত্যেকবারই বিভিন্ন খুব নামি দামি আর্টিস্টরা আসেন লাস্ট দিনকে। বম্বেরই সব আর্টিস্টরা, ফ্রম অভিজিৎ সাওয়ান্ত, মোনালি ঠাকুর, কুমার শানু, আলকা ইয়াগনিক, কেউ বাদ যায়নি। তো কেন বৃষ্টির জন্য প্রোগ্রাম ক্যান্সেল হলো কি, নো আইডিয়া, বুঝতে পারছি না। আমি তো নিজে একজন মিউজিশিয়ান, তো প্রোগ্রাম ক্যান্সেল হলে তাদের যদি পেমেন্টটা ক্যান্সেল হয়, সেইটা তাদের জন্য লস। তো সেটা আমার নিজের খুব খারাপ লাগছে, মানে আমি বুঝি প্রোগ্রাম ক্যান্সেল হলে কীরকম হয়। আর এটাই গেটটা, লাইটিংটা এখানে এখানে আলোটা অন্ধকার হয়ে যাচ্ছে। আমাকে 6টা ডাবল টোন, একটা কাউ মিল্ক আর একটা পাউরুটি। এই সিঙ্গাপুরি কলাগুলো কত করে? কলাগুলো কত করে? সিঙ্গাপুরি কলাগুলো 5 টাকা করে। 5 টাকা। আচ্ছা, এইটা আমাকে তো একটা ওই আটা শক্তি দাও একটা। তাহলে কত হলো এগুলো? আমরা দুজনেই একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি, কিন্তু হেলদি প্লাস একটু টেস্টিও হবে, তো সেরকমই ঘুরিয়ে ফিরিয়ে খাবার ইচ্ছে করে। তো সেই মতোই আজকে একটু চিল্লা বানাবো। এখানে বিভিন্ন ডাল নিয়ে নিয়েছি, এই খোসা মুগ ডাল, এমনি মুগ ডাল, আতপ চাল মানে গোবিন্দভোগ চাল, মুসুর ডাল, ভাজা ছোলা, যা কিছু ছিল, প্লাস একটু চিনাবাদাম সেটাও দিয়ে দিয়েছি। এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব, তারপরে যেরকম নুন আর একটু ভাজা মশলা দিয়ে চিল্লাটা করে নেব। মিক্সিতে এরকম পেস্টটা বানিয়ে নিয়েছি। তো খুব পাতলাও না, খুব ঘনও না। আর এখানে দুধটা জাল দিচ্ছি, আর এই গরম জল চন্দ্রিমা তো বাড়ি ফিরে এসছে ওর কফির জন্যে।
আকাশ প্রদীপ জ্বালানো হয়ে গেছে চন্দ্রিমা। আর এই যে এখানে আজকে সকাল থেকে দেখা হয়নি। এরকম ঝিমিয়ে আছে কেন? না ঝিমিয়ে নেই, আজকে সকাল থেকে দেখা হয়নি সেটাই বলছি। আর এই যে কফি ঘুম ঘুম এনেছি চোখে বন্ধুদের জন্য। ঘুম ঘুম চোখে ঘুম ঘুম চোখে নয়, বরং আজকে আমি অনেক বেশি ফ্রেশ আছি। আমি সকালবেলা উঠে এক্সারসাইজ করার পরে করে সারাদিনে সবকিছু টানতে আমার অনেক সুবিধা হয়েছে এবং আমি আলোবিহীন এসিতে কেমন লাগলো? কি হলো ফাইনালি? তারপরে এসি ঠিক হয়েছে, মানে আলো ঠিক হয়েছে, এসি ঠিক হয়েছে, কি হলো? আলো ঠিক হবে, স্যার বলেছেন লোক নিয়ে আসবেন। কি গন্ডগোলটা কি? এটা না কোনো ফেজের কিছু একটা হতে পারে, পুরোনো দিনের বাড়ি তো, হয়তো কোনো কারণে শর্ট সার্কিট হয়ে গেছে বা কিছু একটা হয়েছে। ইলেকট্রিক সাপ্লাই কে জানতে ফেজ হলো, সেটা আমরা বুঝতে পারছি না কি ব্যাপার হয়েছে। মানে গোটা কলেজে অন্য জায়গায় সব কারেন্ট আছে, আমাদের ফ্লোরটাতে নেই। সব জায়গায় বলবো না, কারণ আজকে ওয়াশরুমে গেছিলাম, দেখলাম ওখানে লাইট রয়েছে, কিন্তু ঘরে মানে লাইব্রেরি আর স্টোর রুম মানে ট্যাক রুম যেটা, সেইটার ভিতরে লাইট পাখা কিচ্ছু চলছে না। তার ফলে মানে সে একটু অব্যবস্থা তো বটেই, চোখে দেখতে পাওয়া অসুবিধা হচ্ছে সব দিক থেকে অসুবিধা। তবে স্যার বলেছেন আমি মিস্ত্রি ব্যবস্থা করে সারিয়ে দেবেন তাড়াতাড়ি সম্ভব, কারণ পরীক্ষাও আছে, পরীক্ষা শুরু হবে। ভালো ভালো, সবকিছু আলো ফিরে আসে, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। একদমই। আর এখন কফি খাওয়ার পরে আমার এখানে প্রোগ্রাম হচ্ছে না আজকে দেখলাম। না, কালকে বৃষ্টির কারণে বোধহয় সবকিছু ক্যান্সেল করা হয়েছে। ওই মণ্ডপে কালকে বলছিলেন না অনেকে। কি বলছিল? ওই যে বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছে, বৃষ্টির কারণে ক্যান্সেল হয়েছে। বৃষ্টি তো গতকাল, আজকে কি আছে? গতকালেরটা এবং আজকেরটা সম্ভবত দুটোই ক্যান্সেল করা হয়েছে। আজকে তো সব আর্টিস্টদের, বড় আর্টিস্ট, ওয়েদারের কথা ভেবেই হয়তো ক্যান্সেল করা হয়েছে। গিয়ে দেখলাম সব স্টেজ পেজ খুলছে, সব খুলে দিয়ে চলে যাচ্ছে। তো যাদের পেমেন্ট আর্টিস্টদের, সেটাই বলছিলাম, আর্টিস্টদের পেমেন্ট যদি ক্যান্সেল হলে, যদি সেটা ক্যান্সেল হয়, তখন সেটা আমার আর্টিস্ট হিসেবে খারাপ লাগে। আমরা তো বুঝি পেমেন্ট প্রোগ্রাম হলেই পেমেন্ট, স্বাভাবিক, মানুষের একটা নির্দিষ্ট প্ল্যানিং থাকে। আমাদের তো পুরো কাজ হলেই পেমেন্ট, কাজ না হলে পেমেন্ট নেই। এবার যদি পেমেন্টটা দিয়ে দেয় তাহলে ঠিক আছে, সেটা যদি করা যায়। বোম্বে তারা সেরকম করে, সেটার ব্যবস্থা তারা অনেক প্রফেশনাল, অনেক ব্যাপার স্যাপার আছে, আমাদের মতো নয়। তোমার এখন কি খবর বল? তোমার পায়ের ব্যথা কমেছে? হ্যাঁ কমেছে, ওই যে সকাল থেকে কিছুই করিনি, ওই জন্য মানে ব্লকিং বা কিছু। এখন সুস্থ লাগছে? ঘুমটা হয়েছে দুপুরে? হ্যাঁ হয়েছে, মানে যতটা আরেকটু হলে ভালো হতো, কিন্তু ওই জন্য কেটে গেল বেশ কিছু। না একটু রেস্ট নিলে আমার মনে হয় আরো একটা দুটো দিন রেস্ট নিয়ে নিলেই ঠিক হয়ে যাবে। এখন সকালের থেকে, এখন সকালবেলা যেন একটা যে ক্লান্তি ঝিমুনি ছিল, সেটা এখন আছে। ঘুমটা ঘুমোচ্ছিলাম, কি জন্য ঘুমটা কেটে গেল, কি জন্য কেটে গেল সেটা মনে পড়ছে না। কিছুটা আওয়াজে হোক, কি জন্য এটা কেটে গেল, সেটা না এখন ঠিক আছে। আমরা তো রাত্রেও তাড়াতাড়ি ঘুমাবো, আমাদের টার্গেট থাকবে সকালে তাড়াতাড়ি উঠার। আগামী কালও আছে, কালকে আবার আমার ড্রয়িং ক্লাস আছে। হ্যাঁ পড়ানোর সময় কমপ্লিট হয়ে গেছে সব? না এই নিয়ে বসবো এখন, সেই জন্যই তো তাড়াতাড়ি এসে সব করে নিলাম। এবার নিয়ে বসবো এখন, করে আবার কটা বাকি? কি বাকি? কয়েকটাই বাকি আছে, বক একটা। নতুন শুরু না করে যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে নতুন কিছু শুরু করতে হবে না, করে নিতে হবে। আমি কাজ ইনকমপ্লিট রেখে যাওয়া পছন্দ করি। ইনকমপ্লিট কেন? যেগুলো আছে সেগুলোকে, যেগুলো করেছো সেগুলোকে পুরোটা কমপ্লিট করে নাও, সেটা একরকম। এই যে খাবলা খাবলা না করে, যেটা ধরনি, বেশি কমপ্লিট করার আর কিছু বাকি নেই। যেটা ধরনি সেটাকে আর নতুন করে সেটা পরে ধরবে। আর নতুন করে আঁকারই আছে, আর কমপ্লিট করার মধ্যে শুধু একটা ওই ফুটবল আছে কালার করার, আর কিছু সেরকম না। ফুটবল না ফুটবল না, যে ফ্রুট বল, যেটা ফুটবল লিখেছিলাম সেটা। আর বাকি আর সবই আঁকতে হবে, সেগুলো করে নিয়ে যেতে হবে। আমি কাজ ইনকমপ্লিট রাখা পছন্দ করি। চিল্লাটার এখানে বানান তৈরি হয়ে গেছে। এটা ব্যাটারটা, এটা ননস্টিক তাওয়াটাতে সেটাতে করছি। এখানে একটা বানানো হয়ে গেছে অলরেডি। লোহার চাটুতে করলে একটু ভালো হয়, ননস্টিকে একটু উঠে উঠে মোটা মোটা হচ্ছে, মানে স্টিকি ভাবটা নেই। দেখি পরের বার লোহার চাটুতেই করবো, ওটাতেই সুবিধা হয়, পাতলা পাতলা হয়। ইয়াম্মি ইয়াম্মি, আমি চিল্লা শুধুই খাচ্ছি, সস ও কেচাপও নিয়ে নি। হেলদি হেলদি আমি চিল্লা। কিন্তু এটা বানিয়েছো কি দিয়ে? এতে আছে খোসা মুগ, মুগ ডাল, গোবিন্দভোগ চাল, মসুর ডাল, ভাজা ছোলা, চিনে বাদাম, যা পেরেছি সব দিয়ে দিয়েছি। আর প্রোটিন কি লাগবে বলো, আরো সব দিয়ে দেবো।
সকালবেলা প্রোটিনের গল্প করেছিলাম। যত কিছু প্রোটিন হাতের সামনে পেয়েছি সব দিয়ে দিয়েছি। মা থ্যাংক ইউ। তো ঠিক আছে, এটাই আজকে আমার ডিনারও বটে। আমরা আজকে আর্লি ডিনার করার ডিসিশন নিয়েছি। কিন্তু এটাতে পেট ভরে যাচ্ছে, হচ্ছে বানাতে সময় লাগবে। এটা থেকে আপনার পেট ভরে যাবে নাকি? হ্যাঁ, আমার তো পেট ভরে অলরেডি আছে, মানে যাচ্ছে আর কি। রাত্রে তাহলে ছাত খাবে? হ্যাঁ, যদি নিজের জন্য বানিয়ে নিয়েছি 5টা, দেখি কিরকম টেস্ট হয়। অনেক কিছু তো দিয়েছি, দেখা যাক। পেট ভরে গেছে, খাওয়া কমপ্লিট। কি পেট ভরেছে জানি না। না না, তুমি নিজে খেয়ে দেখো। রাতের সবজির জন্য একটু ঝিঙে ছিল বেশ কটা, আর এখানে আলু আর টমেটো দিয়ে দিয়েছি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে। ওটাই একটা তরকারি বানিয়ে নেবো, ঝোল ঝোল তরকারি আর রুটি। আমার বিশেষ খিদে নেই, তো তাও বানিয়ে রেখে দিই। এখন সময় রাত 11:30, এরকম যেমনটা তখন বিকেলবেলা বলছিলাম যে প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, তো সেটাই এখানে ওরা অ্যানাউন্স করছে যে এই প্রাকৃতিক দুর্যোগ যেটা হয়েছে কাল থেকে, প্রাকৃতিক দুর্যোগে, সেটার জন্যই ক্যান্সেল করা হয়েছে। তো আগামী ডিসেম্বর মাসে সুদেশ ভোসলেকে এনে সেই প্রোগ্রামগুলো করানো হবে। তো আজকে এখন এই প্রতিমা নিরঞ্জনে যাচ্ছে, বিশাল বড় প্রসেশন সামনে। এই মহিলা ঢাকিদের এই প্রোগ্রামটা খুব ভালো হচ্ছে, খুব সুন্দর লাগছে শুনতে মহিলা ঢাকিদের দ্বারা। আর তারপরে আরও কিছু আছে, দেখি কি আছে পরপর, অনেকটা বড় প্রসেশন। মা চলে গেল বিসর্জনের পথে নিজের শ্বশুর বাড়ি। আবার একটি বছরের অপেক্ষা। তো আমাদের এই একটি বছরে সব স্বপ্ন পূরণ হোক, আমাদের জীবন থেকে সব দুঃখ মিটিয়ে যাক, আমরা আবার করে আগের মতো হাসি খুশি থাকি, এটাই মায়ের কাছে প্রার্থনা। আমাদেরকে মঙ্গল করো আমাদের। তো ফিরে আসছে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগ ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। ফিরে আসছি আগামীকাল।